তাহলে আমরা ক্লাসটা শুরু করা যাক। হ্যাঁ, তাহলে আমরা আজ থেকে শিখবো কি এক্সেল। হ্যাঁ, এক্সেলের একদম বেসিক যে কারিকুলাম গুলো আছে এগুলো আমরা শিখবো। আচ্ছা, প্রথমে আমি এমএস এক্সেলে আসলাম। এমএস কি এক্সেলে আসলাম। আচ্ছা, তার আগে কিছু পরিচিত করে নেই। কেউ যদি ভালোভাবে এমএস ওয়ার্ড শেখে তার জন্য এমএস এক্সেল একদম সহজ। বুঝতে পারছেন? এমএস ওয়ার্ডের অনেক প্রায় ফাংশনগুলো এখানে একই রকম, জাস্ট কিছু আলাদা। মোটামুটি অনেক কিছুই আবার সেম। বুঝতে পারছেন? এমএস ওয়ার্ড শিখলে এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল এগুলো সোজা মনে হবে। তার কারণে এইখানে দেখেন কাট, কপি, পেস্ট, ফন্ট সাইজ যেগুলো বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এদিকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার, তারপর ফন্ট কালার, আপার কেস, লোয়ার কেস, এখান থেকে আবার এখান থেকে অ্যালাইনগুলো আছে, লেফট, রাইট, মিডল, প্যারাগ্রাফ। তারপর আপনার এখানে মোটামুটি এগুলো সব সেম, তাই না? সেম মনে হচ্ছে না? এগুলো কিন্তু মোটামুটি সব সেম, শুধু এদিকে ফরম্যাটিং ইনসার্টগুলো আলাদা আছে কিছু, তারপরে আবার ইনসার্টে কিছু মানে আলাদা আছে। কিন্তু এই যে মোটামুটি ধরেন আপনার এগুলো হোমের এগুলো সব একই। ইনসার্টে আসার পরে মোটামুটি পিকচার, শেপ, আইকন এগুলো এক। এগুলো আপনার এক্সেলে যেমন এখানেও তেমন, সরি এমএস ওয়ার্ডে যেমন এক্সেলেও তেমন। ঠিক আছে? এই যে টেক্সট বক্স আছে, ওয়ার্ড আর্ট, হেডার, ফোল্ডার, অবজেক্ট, এগুলো ইকুয়েশন, সিম্বল, এগুলো কি সব কোথায় আছে বলেন দেখি? ওয়ার্ডে আসছে। আচ্ছা, পেজ লেআউটের ফাংশন যেরকম শিখেছি সেম ফাংশন এখানেও। এখানে আবার ফর্মুলা ডাটা, এই দেখেন আমি বলি মোটামুটি এমএস ওয়ার্ডের 60% এই যে এই অপশনগুলোর মধ্যে 60% একই, 60-70% একই। হ্যাঁ, 60-70% এই যে সিস্টেমগুলো আছে, ফাংশনগুলো একই। পেজ লেআউট, ইনসার্ট, হোম, ফাইল, এগুলো সব একই। আচ্ছা, এখন তবে ওইগুলো শিখলে এগুলো আমাদের কি কাছে একদম সহজ মনে হবে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমাদের এক্সেলে হচ্ছে আমরা যদি যে কোনো একটা কাজ করি বা যে কোনো একটা ক্যালকুলেশন করি, সেটা আমরা কিভাবে করব? ঠিক আছে, মূলত এক্সেলের এগুলোই কাজ। কিভাবে ক্যালকুলেশন করতে হয়, যে কোনো একটা ফর্মুলার কিভাবে এটার রেজাল্ট নিয়ে আসতে হয়, তাই না? আচ্ছা, আমরা কি তৈরি করব? একটা স্কুলের মার্কশিট তৈরি করব, অথবা মনে করেন আমি একটা ভাউচার বানাবো, অথবা একটা ইলেকট্রিক্যাল বিল বানাবো। যে কোনো কিছু একটা আমি কি করব? তৈরি করব। কই তৈরি করব? এক্সেলে তৈরি করব। সেটা কিভাবে তৈরি করব? আচ্ছা, আমি প্রথমে মনে করেন আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি ইলেকট্রিক্যাল বিল একটা তৈরি করব। একটা বিল তৈরি করব, অথবা আমি মনে করেন একটা ভাউচার তৈরি করবো, একটা দোকানের ভাউচার তৈরি করব। তাহলে আমি কি করব প্রথমে? আচ্ছা, প্রথমে আমি মনে করেন আমরা যেমন হচ্ছে ওয়ার্ডে একটা কি দিছিলাম, টাইটেল দিছিলাম না? বোল্ড করে, মোটা অক্ষরের, বড় করে দিছি না? আচ্ছা, তাহলে এখানেও আমরা প্রথমেরটা কি দেবো? বোল্ড, মোটা করে দেবো। প্রথমে মনে করেন কি লেখা থাকে? বিসমিল্লাহির রহমানির রহিম, বা ট্রেডার্সের নাম বা প্রতিষ্ঠানের নাম, তারপরে তার নিজের নাম, এগুলো থাকে না? তাহলে আমি এটা লেখার জন্য আমাদের কি করে নেবো, কি করে নিতে হবে জানেন? মার্জ দেন সেন্টার করে নিতে হবে। তাহলে এই সবগুলো এখান থেকে রো গুলো একদম উঠে যাবে। বুঝতে পারছেন? এই মার্জ দেন কি করে নিতে হবে? সেন্টার করে নিতে হবে। নেওয়ার পর এখানে ডাবল ক্লিক করলে আমরা ফন্ট লেখার জন্য একটা স্পেস পাবো। এখানে আমি যদি লিখি STSITPENTER, বুঝতে পারছেন? আচ্ছা, এখানে লেখা গেল। কিন্তু আমি যদি এখানে লিখি এটা, আমি যদি এখানে লিখি কিন্তু আমি লিখতে পারবো, কিন্তু এই সেলের মধ্যে আসবে না। এই দেখেন একটা সেল এই সেলের মধ্যে আছে, কিন্তু কিরকম দেখা যাচ্ছে? মনে হয় বেশি যাচ্ছে, তাই না? হ্যাঁ, আচ্ছা, এটার জন্য আলাদা একটা সিস্টেম আছে, ওয়ার্ড টেক্সট, এটা পরে দেখাবো। এখন আমি এই কালারটার একটা ব্যাকগ্রাউন্ড দেবো এই জায়গায়। কিভাবে দেবো? ওই যে আগের মতোই ওয়ার্ডের মধ্যে ব্যাকগ্রাউন্ড দেবো। এখান থেকে আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ড দেবো। আমি ফন্টটার কালারটা চেঞ্জ করে দেবো। কই থেকে দেবো? এই যে ফন্টের কালার থেকে ফন্ট চেঞ্জ করে দেবো। একই রকম বোল্ড করে দেবো, এই যে বোল্ড করে দিলাম। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি এই যে এই ব্যাকগ্রাউন্ডের এই যে এটা আমি একটু বড় করে দেবো এই সেলটা। কিভাবে বড় করে দেবো? এই যে এই পাশে আসলে দেখবেন এইরকম একটা প্লাস, এই প্লাসটা না কিন্তু, এই যে এইরকম একটা প্লাসের মতো আইকন আসবে, এটা ধরে জাস্ট হালকা একটু বড় করে দেবো। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি এই ফন্টের টেক্সটটা আমি মিডল করে দেবো। আপনি মিডলে আছে না নিচে আছে? মিডল করে দেবো, একদম মাঝামাঝি থাকে। তাহলে এখান থেকে মাঝামাঝি করে দিতে হবে। ঠিক, এটা ওই যে ডানে, লেফটে, রাইটে, মিডলে একই সিস্টেম। বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমি এখানে আজকে একদম বেসিকটা দেখাবো। আচ্ছা, এখন আমি মনে করেন হচ্ছে হলো সিরিয়াল নাম্বার লিখবো। 1 2 ভাবে লিখি না? 1, তারপরে 2, তারপরে 3, এভাবে লিখি না? এক্সেলে আমাদের অনেক সুযোগ সুবিধা। আমরা যদি 1 2 লিখি 1 থেকে 1000 পর্যন্ত,
জাস্ট আমরা এখান থেকে যতগুলোর প্রয়োজন জাস্ট আমরা টান দিয়ে নিয়ে যেতে পারি। এইরকম 1100 দেখেন কত হলো, 121 পর্যন্ত হয়ে গেল, দেখেন 121 পর্যন্ত আসলো। টান দিয়ে যত হাজারের প্রয়োজন অত আমরা নিয়ে যেতে পারবো ওখান থেকে, ঠিক আছে, যতগুলো প্রয়োজন। তাহলে আমি মনে করি হলো এখানে একটা এইচএসআইডি সেন্টারে স্টুডেন্টের একটা শীট তৈরি করব, মনে করেন স্টুডেন্ট শীট তৈরি করবো। তাহলে আমি এখান থেকে আমি স্টুডেন্ট আমার মনে করেন এখন 10 জন আছে, আমি তাহলে টান দিয়ে আমি 10 পর্যন্ত আসি, দেখেন 10 পর্যন্ত আসলাম। তাহলে আমার কি করা লাগলো না, টাইপ করা লাগলো, মানে একটা 1 2 3 এভাবে লেখা লাগলো না, তাই না? আচ্ছা, এখন আমি এই লেখাগুলোকে মেডেল করবো, মাঝখানে দেবো, কই যাবো, এই যে এখান থেকে মেডেল, এখান থেকে মেডেল করে দেবো, বুঝতে পারছেন? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে ক্রমিক নাম্বারের ঘরের আমার এখানে ক্রমিক লেখা লাগতো, এখানে নেম লেখা লাগতো, এখানে বিভিন্ন কিছু লেখা লাগতো, তাই না? এখন আমার এই জায়গা দেখেন আমি কিন্তু অলরেডি 1 লিখে ফেলাচ্ছি। এখন এই জায়গাতে আমার আর একটা সেলের দরকার, আর একটা ঘরের দরকার, বুঝুন ভালো করে। আমি এখানে 1 লিখছি, কিন্তু আমি ভুলবশত আমি আগে আমার লেখা উচিত ছিল এটা। এখানে আর একটা গ্যাপ, আর একটা সেলের দরকার। সেই সেলে থাকবে মানে সিরিয়াল নাম্বার, তারপরে নাম, এরকম থাকে না শখের প্রথমে উপরে, সেটা আমি লিখতে পারিনি, এটা আমার মনে নেই। এটা কিভাবে নিয়ে আসবো? তাহলে আমি এই সাইডে ক্লিক করে জাস্ট এখান থেকে ইনসার্টে ক্লিক করব, ইনসার্ট, সরি এই যে নিচেটা, এই যে এখানে ক্লিক করে জাস্ট ইনসার্ট। তাহলে আমি এই যে এখানে একটা ঘর পেলাম, তাই না? আমি এটা এই ঘরে আমার মার্জিন সেন্টারের দরকার নাই এবং ব্যাকগ্রাউন্ডেরও দরকার নাই। এটা আমি একদম ব্যাকগ্রাউন্ডে কি করে দিই, নো ফিলি করে দিই, এটার দরকার নাই। এটা জাস্ট হালকা একটু উপরে উঠে দিই, এটা সমান করে দিই। তাহলে এটা ঘর পাচ্ছি। আমি এখানে লিখবো সিরিয়াল নং, এসএল নং, এন ও নং। দেখা যাচ্ছে না কেন বলেন দেখি? ফন্ট কালার হোয়াইট, তাহলে আমি এখান থেকে ব্ল্যাক কালার করে দিই, বুঝতে পারছেন? আচ্ছা, এটা বোল্ড করা আছে, আমার এখানে বোল্ড করার প্রয়োজন নাই, বোল্ড করলাম না। আচ্ছা, তারপরে মনে করেন নাম লিখবো NAME, নেম। পুরো সেলটা আমার সাদা ফন্ট ধরে আছে, এই যে এই ফন্টটা আমি কপি করছি দেখে এখান থেকে সাদা আছে, আমি পুরো ফন্টটা আমি কি দেবো, ব্ল্যাক কালার করে দেবো, হ্যাঁ। আচ্ছা, নেম, তারপরে করে লিখলাম, কি লিখবো এখানে, মনে করেন ফাদার্স নেমস, FATHERS, ফাদার্স নেম। তারপরটা লিখবো মাদার্স নেমস, MOTHERS, মাদার্স নেম। তারপরটা মনে করেন কি লিখবো, মোবাইল নাম্বার লিখবো মনে করেন, বা ডেট অফ বার্থ, বা জাস্ট এটা বুঝেছি, MOBILE, মোবাইল, হ্যাঁ। জাস্ট এখানে কমেন্ট, COMMENT, কমেন্ট, মনে করেন এটুকু আমি লিখলাম, ঠিক আছে। এখন এখানে দেখেন আপনারা ফাদার্স নেম যে আমি লিখছি, এখানে কি দেখা যাচ্ছে পুরোটাই? না, এটা দেখার জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে আমি যদি এখান থেকে ওয়ার্ড টেক্সট করে দেই, তাহলে এই ঘর এইদিকে বাড়বে না, এইদিকে বাড়বে না, এর মধ্যে নিচের দিকে বাড়বে। এখানে যত বড় লেখা যায়, এই লেখাটা এত বড়, আমি যদি ওয়ার্ড টেক্সট করে দিই, এই লেখাটা এদিকে বাড়বে, কিন্তু এইদিকে বাড়বে না, কলামের দিকে বাড়বে না, বুঝুন ভালো করে। ওয়ার্ড টেক্সট করে যদি দিই এখন, তাহলে কি এইদিকে এর মধ্যেই আছে, কিন্তু এটা আমি যদি একটু বড় করে দিই, এদিকে আসছে কি, বড় করবো কিভাবে, এই দেখেন সেল ধরে বড় করবো, আমরা কম বেশি করবো, বুঝতে পারছেন? কিন্তু আমার কোন দিকে বাড়ছে, নিচের দিকে, কিন্তু এদিকে বাড়ে নাই, এই সাইডে বাড়ে নাই, সেলের দিকে বাড়ে নাই। আচ্ছা, এখন মনে করেন আমি যদি হলো, এটা কিসের উপর নির্ভর করে, এটা হলো আমার পেজের উপর নির্ভর করবে, আমি কোন দিকে নেব। মনে করেন আমার হলো এখানে এই পেজের মধ্যে আরো কিছু লেখা আছে, আমার এটা A4 পেজের মধ্যে আটাতে হবে, তাহলে আমার তো জায়গা সংকট, বুঝুন ভালো করে, আমার জায়গার সংকট। আমার যদি এটা আমি তো ওয়ার্ড টেক্সট না করি, এটা আমি এদিক থেকেও বাড়াই দিতে পারি, এদিক থেকে এই যে বাড়াই দিতে পারি। তাহলে এখন মনে করেন আমার হচ্ছে এই তিনটা যদি এরকম বাড়াই দেই, মনে করেন মোবাইল কমেন্টও আটে নেই, কমেন্টের জন্য দিলাম, এটাও কিন্তু হলো। কিন্তু আমার কথা হচ্ছে আরো তিনটে রকমের আছে এই জায়গায়, মনে করেন ডেট অফ বার্থ, তারপরে মনে করেন হচ্ছে হলো ঠিকানা, ঠিক আছে, ঠিকানা, স্থায়ী ঠিকানা, এরকম দিয়ে ধরেন আপনার হচ্ছে একটা কন্ট্রোল পি দিয়ে দেখবেন, প্রিভিউ দিয়ে দেখবেন আপনার জায়গায় নেই, এখানে আর তিনটা যদি বড় কিছু যদি জায়গায় থাকবে না, আর তখন তো আপনার কি করা যাবে না, এভাবে বড় করা যাবে না, তখন কি করতে হবে, তাহলে বোঝেনই মনে হয়, তখন নিচের দিকে পারবে কিন্তু এইদিকে পারবে না, তখন আমরা কি করে দেবো, ওয়ার্ড টেক্সট করে দেবো, বুঝতে পারছেন? তাহলে কখন ওয়ার্ড টেক্সট করে দিতে হবে, আমার এটা কাজের উপর নির্ভর করবে, বুঝতে পারছেন? আমার কাজের উপর নির্ভর করবে। এখন আবার কন্ট্রোল দেখেন, একটা এই পাশে দাগ দেখা যাচ্ছে কি, এই পাশে দেখা যায়, ওখানে ডিসপ্লে দেখা যায়, এই পাশে এইটা হলো, এটা কিসের দাগ বলেন দেখি, কি বলতে পারবেন? এটা হলো A4 এর দাগ, A4 একটা পেজ, এই যে এখান থেকে এখানে, এটা হলো একটা
A4 পেজের মাপ। এখন আমি যদি একটা উদাহরণ দিয়ে দেখাই, আমি এখানে পুরোটাই মার্জ অ্যান্ড সেন্টার করলাম। এখন আমার কথা হচ্ছে আমি এখানে আরো কিছু লিখলাম, ডেট লিখলাম, ডেট, তারপর মনে করেন হচ্ছে হলো আরো কি লিখলাম, জাস্ট আমি এটা সাবজেক্ট লিখলাম, SUGCT, সাবজেক্ট লিখলাম। আরো একটা লেখার প্রয়োজন এই জায়গা, আরো একটা কি লিখবো, একটা লিখি, একটা মনে করেন এটা সাবজেক্টের নাম লিখলাম। আচ্ছা এখন দেখেন আপনারা এটা কই চলে গেছে, A4 পেজের বাইরে গেছে। কিভাবে বুঝবেন, এই যে দাগটা কন্ট্রোল পি দিয়ে দেখেন আমার ইংলিশটা লেখা দেখা যাচ্ছে না, দেখা যায় কি ইংলিশটা দেখা যাচ্ছে না। তাহলে আমার কি কি করতে হবে এখানে আটানোর জন্য, এই A4 পেজের মাঝখানে রাখতে হবে, আমার ইংলিশটা নিয়ে আসতে হবে। তাহলে আমাদের কি কি অপশন আছে, আমাদের প্রথমে দেখে নিতে হবে, দেখেন সিরিয়াল নাম্বারের ঘরটার এত বড় প্রয়োজন নাই। তাহলে আমি ওই যে উপরে ক্লিক করে জাস্ট এভাবে শুরু করে দেবো, বুঝতে পারছেন? সিরিয়াল নাম্বার কি থাকে সবসময় ছোট থাকে, তাই না? আচ্ছা এটা আমরা ওয়ার্ড টেক্সট করে দিলাম, তাহলে এর মধ্যেই থাকলো। আচ্ছা ফাদার্স নেমস, মাদার্স নেমস, মোবাইল, এগুলো আমাদের ফন্ট দেখা যাচ্ছে 12 সাইজ। আমরা এগুলো চাইলে ফন্ট সাইজও কমে দিতে পারি, দরকার নেই, ধরেন ফন্ট সাইজ ঠিকই আছে 12ই থাকলো। তাহলে আমাদের এটা আটানের আর কি বুদ্ধি আছে, হ্যাঁ ছোট করে দিলাম। এগুলা ফন্ট সাইজ যদি আমি ছোট করে দিই তাও হয়, ফন্ট সাইজ ছোট করে দিই, 12 আছে আমি 8 করে দিলাম। অনেকগুলো পদ্ধতি আছে, তাও আটলো না। এখন তাও আটলো না, তাহলে আমাকে কি করতে হবে, তাও কিন্তু আটতিছে না। অবশ্যই আমাকে এগুলো ধরে সবগুলোই ওয়ার্ড টেক্সট করে দিতে হবে, সবগুলো এই সেল ধরে ওয়ার্ড টেক্সট করে দিলাম। দেওয়ার পর আমার এই দেখেন ফাদার্স নেমসের জায়গাতে এত বড় জায়গার প্রয়োজন নাই, এটা আমি কমায় দিলাম। এটা আমি কি করলাম, যেটা যেটুকু দরকার, মনে করেন নেমটা একটু বেশি দরকার, তাই না? নেমটা একটু বেশি দরকার, আর একটু বেশি রাখলাম। সিরিয়াল নাম্বার এত বড় দরকার নেই, এতটুকু হলে যথেষ্ট। ফাদার্স নেমস এই এতটুকু হলে যথেষ্ট। মাদার্স নেমস মনে করেন এতটুকু হলে যথেষ্ট, আর একটু বড় করে দিই। মোবাইলটা একটু বেশি দরকার, ঠিক আছে, মোবাইলটা আর একটু বেশি দরকার। আচ্ছা এখন এই যে ডেটটা তো কম প্রয়োজন, তাই না? ডেটটা হলে ছোট দিলেই হবে, কমেন্টটা ছোট দিলেই হবে, সাবজেক্টটা একটু ছোট করে দিই। আচ্ছা এখন দেখেন ইংলিশটা আসছে ভিতরে, ইংলিশটা আসছে ভিতরে, হ্যাঁ আসছে, এই যে ফোনের মাঝখানে আসছে, এই দেখো এখন ইংলিশটা দেখা যাবে, এই দেখো এই যে আসছে। বললাম তো A4 পেজের মাপ দেখবেন, এই যে দেখেন এই যে একটা দাগ, এটাই হলো A4 পেজের মাপ। কি করে দেখা যায় না, এই যে লাইনটা, এই যে লাইনটা, আর একটু সামনে এসে বসো, দেখা যায় না ওখান থেকে, এই যে লাইনটা, এই যে লাইনটা, এই যে এই পাশে মাউস দেখাচ্ছে, মাউসের কার্সরটা দেখাচ্ছি, এটা হলো এই পেজের মাপ, এটা হচ্ছে A4 এর মাপ, ঠিক আছে? আচ্ছা এখন দ্বিতীয় একটা প্রশ্ন করতে পারেন আপনারা, আমার এখানে আরো 10টা মানে 10টা ডকুমেন্ট থাকবে বা 10টা টেক্সট থাকবে, এই পাশে বিভিন্ন তথ্য থাকবে, এই পাশে ডাটা থাকবে, তাহলে আমি কি করবো, কেউ বলতে পারবেন এখানকার? হ্যাঁ এনিওয়েজ ক্লাসের সবাইকে বলতেছি আমি, এইখানে এইখানে কয়টা কয়টা ডকুমেন্ট, একটা সিরিয়াল নাম্বার, দুইটা নাম, 3 4 5 6 7 8 9, একটা 9টা, শুধু 9টা কি আরো থাকতে পারে না? একটা তো বড় প্রতিষ্ঠানের মনে করেন, এইখানে এই প্রতিষ্ঠানে মনে করেন হচ্ছে একটা বড় ডকুমেন্টের প্রয়োজন, বা একটা মার্কশিট, বা মার্কশিটও ছোট মনে করেন, আরো আমি মনে করেন দিলাম এই স্কুলের স্টুডেন্টের একটা তথ্য আমি যাচাই নেবো এখানে, সেখানে তথ্য ডাটা আছে আপনার এই সিরিয়ালে থাকবে মিনিমাম 15 থেকে 16টা, তাহলে আমার আসছে 8টা, আরো 5 6টা 8টা, মানে এখানে এখানে নিয়ে আসতে হবে এই A4 পেজের মাঝখানে। তাহলে আমি কি করতে পারি, কি অ্যাপ্লাই করলে আমার এই পাশে আমার 8টা ডাটাই আমি কিভাবে লিখতে পারবো? ফন্ট মনে করেন অলরেডি 8 সাইজ করে দিছি আমি, 8 ফন্ট 9 করে দিছি, মনে করেন 8 করেই দিলাম, এর নিচে আর নিয়ে আসলে একদম দেখা যাবে না। কোনো কি অপশন আছে? আবার এই পাশ দিয়ে ছোটও করা যাবে না বেশি, আর কি অপশন আছে বলেন দেখি? আরো মাথাতি নাই, তার মানে ওয়ার্ডেও আপনারা দুর্বল, পাওয়ার পয়েন্টেও দুর্বল, এগুলো নিয়ে আপনাদেরকে আরো ঘাটতে হবে, আরো ক্লাস করতে হবে, আরো বেশি বেশি শিখতে হবে। কারণ আমি ধরেন যেটুকু আমি এই যে প্রশ্নগুলো আপনাদের মাথায় জীবনও আসতো না, এই তো এই ছেলেটা বুঝতে বলতে পারছে, এই ছেলেটা বলতে পারছে আদিউর ল্যান্ডস্কেপ করতে হবে পেজ, আপনার পুরো মাথাটাই পুরো কম্পিউটারে যা যা শিখছেন পুরো শেখাগুলো আপনার মাথায় থাকতে হবে, কোন জায়গায় গেলে কি করলে আমার কাজটা হবে সুন্দর হবে, কিভাবে করলে আমার কাজটা হবে। এই যে এখানে ধরেন আটকিছে, অবশ্যই আমার পেজটা ল্যান্ডস্কেপ করে নিতে হবে। এই যে অনেক মাথা ঘামাইছে দেখছো পাইছে, এই দেখো
এই জায়গাতে এখন ধরো একটু ছোট করে দিলেই মোটামুটি ধরো তোমার 5-6টা আরো আসবে এখানে। ঠিক আছে, বুঝলেন? মাথায় মাথায় আসলো এখন? যখন যেটা করতে হয় তখন সেটাই আমাদেরকে করতে হবে। আচ্ছা, আমি তাহলে পেজটা পুরোটা অবস্থায় রাখি। আচ্ছা, তাহলে মোটামুটি আমরা কি কি শিখলাম? টেক্সট লেখা। আচ্ছা, এখন এখানে মনে করেন নামগুলো লিখলাম আমরা, রায়হান, তারপরে লিখলাম, নাম লিখলাম একদিন, মানে আমি জাস্ট একটা বুঝাচ্ছি আপনাদেরকে, এটা তেমন কিছু না। ফাদার্স নেম, মাদার্স নেম লিখলাম। এইটা হচ্ছে আমাদের, এগুলো আমাদের ডকুমেন্ট বা কোনো একটা প্রতিষ্ঠানের নাম ইত্যাদি লেখার ক্ষেত্রে এইভাবে সাজাবো, ইত্যাদি লেখার ক্ষেত্রে এইভাবে আমরা সাজাবো। ঠিক আছে, এখানে তাহলে আমরা শিখলাম হচ্ছে হোম থেকে কখন মার্জিন সেন্টার করতে হয়। টাইটেল লেখার ক্ষেত্রে যখন পুরো একটা সেল মিলে একটা ঘরের দরকার হয় তখন কি করব, মার্জিন সেন্টার। এবং কোথায় ওয়ার্ড টেক্সট করতে হয়, কি কখন করতে হয় না করতে হয়, এবং পেজ প্রিন্ট দেওয়ার ক্ষেত্রে কি করতে হয়। আপনারা অবশ্যই কাজ করার পরে কন্ট্রোল পি দিয়ে প্রিভিউ দেখে নেবো আমরা যে সব ঠিক আছে কিনা নাই। এটা একটা প্রিন্ট দিলে এইরকম পেজ বের হবে, এখানে যেরকম যেরকম আছে ওই রকমই বের হবে। অবশ্যই প্রিন্ট দিয়ে দেখবেন। তাহলে এটা কি গেল, এটা একটা ডকুমেন্ট, তথ্যগুলো আমরা কিভাবে আটাবো সেটা দেখলাম। আচ্ছা, এখন মনে করেন হচ্ছে আপনি যোগ করবেন বা বিয়োগ করবেন, এটা একদম গেল বেসিক। এখন একটু ক্যালকুলেশনের দিকে যাই। আমি লিখবো, আমি একটা ক্যালকুলেশন দিই এখানে। প্রথমে দিলাম 50 যোগ 50। আচ্ছা, এখন আমি এটার ক্যালকুলেশন এই জায়গায় নিয়ে আসবো। তাহলে আমি কিভাবে নিয়ে আসবো? অনেক পদ্ধতি আছে, সবগুলো পদ্ধতি আমরা শিখবো। ঠিক আছে, শুধু একটা শিখে দিলে হবে না, একটা শিখে দিলে হবে না। আমি চাই যে আমার মাথায় যে কয়টা ফাংশন জানা আছে আপনারাও ওই কয়টাই শেখেন। আচ্ছা, আমি ফার্স্ট অফ অল আমি এখান থেকে ইকুয়াল প্রেস করলাম, এখান থেকে SUM সাম লিখলাম। সাম মানে কি? সাম মানে কি? যোগ। আল্লাহ রে, এটা জানেন না? দেওয়ার পরে জাস্ট আমি এখান থেকে শিফট প্রেস করে ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর আচ্ছা, এই 50টা কোন সেলে আছে বলতে পারবেন কেউ? বলেন দেখি, কোন সেলে আছে এই 50টা? কোন সেল, কোন কলামে, কোন কলাম কোন সেলে আছে? কলাম নাম্বার কি, সেল নাম্বার কি? আল্লাহ বলতে পারে না। বি বি থ্রি, হ্যাঁ, বি কলামের 3 নাম্বার সেলে আছে, এই যে 3 নাম্বার সেলে আছে, এখানে ক্লিক করে নেন, B3 আসলো। বুঝলেন? অথবা আপনারা এখানে টাইপ করে যদি লেখেন তাহলে B3 ধরছে কি এই সেল, এই সেল ধরছে। এখন আমি এখানে একটা কোলন দিলাম, দেন আমি কি করব, আবার নিচেরটাও যোগ করব, 50-এর সাথে নিচের 50 যোগ করব। তাহলে এটা কত কলাম আর কত সেলে আছে? B4। আচ্ছা, দেওয়ার পর আমি ব্র্যাকেট ক্লোজ করে জাস্ট ইন্টার প্রেস করব। উত্তর আসছে, উত্তর আসছে। আচ্ছা, আমি এটা যদি আমি অন্য জায়গাতে করি একই সিস্টেম, এখানে যদি করি তাও আমার উত্তর ঠিকই আসবে। আমার তাহলে খেলা কোন জায়গার খেলা? আমার সেল ধরাটা খেলা, কোন ওই সেল ধরলে আমার ক্যালকুলেশনের কাটসার কই থাকে থাক, ওটা সমস্যা নাই। আমি যদি এখানেও রেখে SUM সাম দিয়ে ব্র্যাকেট দিলাম B3 কোলন B4, এখানে ধরছে, কাজ করলাম, এখানে সেল ধরলো এইখানে, কারণ আমার এইখানে B3 লিখলে এটাই আমার ধরবে B3, তাই না? B4 লিখলে এটাই আমার ধরবে। এখন ইন্টার দেন, তাও যোগ আসলো। আচ্ছা, যোগ আমরা আর কি কিভাবে করতে পারি? আচ্ছা, এইটা যোগ আমি এটা এটা একটা সিস্টেম গেল। তাহলে আমরা কিভাবে সাম লিখে ইকুয়াল সাম, যে সেল যোগ দেবো ওই সেলটা আমরা এখানে ওটা ধরে মানে কোলন দিয়ে জাস্ট ব্র্যাকেট ওই সেল ধরে আবার কোলন দিয়ে ব্র্যাকেট পরের সেল ধরে ব্র্যাকেট ক্লোজ করে দেবো, একটা পদ্ধতি। বুঝলেন? আবার দেখাই, এই দেখেন, ইকুয়াল সাম ব্র্যাকেট ক্লোজ, যে সেলটা দেবো ওই সেলটা লিখবো এখানে টাইপ করে B3 কোলন বি কত 4 দিয়ে জাস্ট ব্র্যাকেট ক্লোজ 100। এটা এটা একটা পদ্ধতি গেল। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে ইকুয়াল, আবার সামই লিখলাম, সাম ব্র্যাকেট, আমি এই সেলটা ধরলাম, আবার কোলন দিয়ে এই সেলটা এইখান থেকে মাউস দিয়ে ধরলাম। এর আগে আমি টেক্সট হাত দিয়ে লিখছি, বুঝেন? আমি এখান থেকে B3 কিবোর্ড দিয়ে লিখছি, এবার আমি কি করলাম, হাত দিয়ে লিখিনি কিছু। এই দেখেন, আমি খালি মাউস দিয়ে এটা ক্লিক করলাম, এটা ধরলো আমার। সহজ কোনটা দেখেন এখন আপনারা। আবার এটা আমি হাত দিয়ে মাউস দিয়ে ওখানে ক্লিক করলাম, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তাও উত্তর আসলো। গেল দুইটা পদ্ধতি। এখন 3 নম্বর পদ্ধতি, ইকুয়াল, আবার ইকুয়াল দেবো, সাম ব্র্যাকেট, এবার মাউস দিয়ে দুটোই টান দেবো। এই দেখেন, আরো সহজ, আরো সহজ, তাও 100 আসলো। কটা গেল? 3টে। আরো দেখাবো, ইকুয়াল, ইকুয়াল
না, এবার সামনাম কিছুই লিখবো না। আরেকটা সহজ জায়গায় একটা ক্লিক, কিবোর্ডে যোগ চিহ্ন আছে না, এই যোগ চিহ্ন দিলেও হবে। আই দেখেন যোগ, আই দেখেন এটা ধরলাম, ইন্টার দেন। কটা গেল? 5টা না 4টা? 4টা। আরো একটা দেখাই, এইখানে ক্লিক করে এই দুটো ধরে জাস্ট এই যে এখানে সাম হয়ে গেল, এখানে অটো, এই যে অটো সামাই দেখেন, এই দেখেন, এই দেখেন অটো সামাই দেন, 100 আসলো। কটা গেল? 5টা। তাহলে আমি যোগ করা কটা শিখে, কটা পদ্ধতি শিখলাম? 5টা। তাহলে 1 নাম্বার হলো ইকুয়াল সাম, যে সেল ধরবো ওই সেল হলো কিবোর্ডে টাইপ করে হয়। দ্বিতীয়বার হচ্ছে মাউস দেওয়া হয়। তৃতীয়বার হচ্ছে হচ্ছে হলো সিলেক্ট করে হয়। চতুর্থবার হচ্ছে আমার কি করে হয়, শুধু কিবোর্ডের প্লাস আইকন দিয়েও হয়। পঞ্চমবার এখান থেকে মাউস দিয়ে অটো সাম দিলেও আমি আমার ক্যালকুলেশন করতে পারতেছি। আচ্ছা, তাহলে আমাদের এটা হচ্ছে একটা কি গেল, যোগ, বেসিক যোগ। এইভাবে যদি আপনি বড় অঙ্কের একটা যোগ করেন, সেম পদ্ধতিগুলো একই রকমই প্রায়। আমি সবগুলো যোগ করব, এই যে আমি সবগুলো যোগ করব। হ্যাঁ, তাহলে আমি কি পদ্ধতি করতে পারি? এইখানে যদি এখানে আবার আসে দুটো পদ্ধতি কমে যাবে। কোন পদ্ধতি? না কমবে না, একটা পদ্ধতি শুধু কমবে। তাছাড়া 4টে পদ্ধতি অ্যাপ্লাই করা যাবে এখানে। সেটা কোনটা কমবে? ওটাও কমবে না, ওটা আবার অনেক সময় লাগবে। কমবে না, 5টা দিয়ে কাজ করা যাবে। কোন সেটা কোনটা? একটা যেটা একটু বেশি কষ্ট হবে সেটা হচ্ছে এই যে আমার মনে করেন ইকুয়াল দিলাম, এই সেল ধরলাম, আবার প্লাস চিহ্ন দিলাম, আবার এই সেল ধরলাম, আবার প্লাস চিহ্ন দিলাম। এইভাবে আমার সময় লাগবে অনেক। একবারে আমাদের এত, আমি খালি শিখালাম এতগুলো, কিন্তু আমাদের পদ্ধতি সবথেকে সহজ যেটা, মাউস দিয়ে টান মেরে করলেন আপনি। ঠিক আছে, কোনটা? এসি সাম, ব্র্যাকেট দিয়ে বাস, এই যে এক টানে হয়ে গেল, এক টানে মেরে দিলেন আপনি, এক টানে ব্র্যাকেট ক্লোজ, বাস শেষ। 1 সেকেন্ডের ভিতরে, 1 সেকেন্ডের ভিতরে উত্তর। বুঝতে পারছেন? তাহলে আমরা কয়টা শিখলাম? 5টা পদ্ধতি শিখলাম। এইভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবই করতে পারি। আমি যে গুণ করি এখানে, হ্যাঁ এখানে যদি আমি গুণ করি 50, এখানে কত আছে? 50 গুণ 40 গুণ 50, তাহলে এখানে আমি উত্তরটা লিখবো। তাহলে আমি কিভাবে করতে পারি? ইকুয়াল, আমি এই যে আবার কিবোর্ড দিয়েও করা যায়, মাউসের কার্সার যে গুণন চিহ্ন আছে না কিবোর্ডে, কিবোর্ডের গুণন দিয়ে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু করতে পারি। এখানে ক্লিক করলাম, কিবোর্ডের গুণন চিহ্ন ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ইন্টার দিলাম, তাও হলো। বুঝতে পারছেন? কটা যোগ বিয়োগ গুণ করার কটা পদ্ধতি শিখালাম? 5টা। 5টা পদ্ধতিতে আপনারা ক্যালকুলেশন করতে পারেন। 5টা কি 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 মনে 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 আছে তো? একটা কিবোর্ডের হচ্ছে কিবোর্ড দিয়ে মাউস দিয়ে সিলেক্ট করে, তারপরে হচ্ছে আপনি পুরোটাই টান দিয়ে নিয়ে এসে আবার এখান থেকে অটো সাম, অটো কাউন্ট, এই যে এভারেজ, যোগ বিয়োগ গুণ ভাগ সব এখানে আছে। ঠিক আছে, এখানেও আছে। তাহলে আপনি সবগুলো আমরা এখান থেকে করতে পারলাম। বুঝতে পারছেন? আবার গুণ করার আমি এই যে এটা আর এটা গুণ করবো আমি। এখানে আমি জাস্ট এখানে আসলাম, আসার পরে এই যে এটা ধরলাম। আগে প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে কাজ করার আগে অবশ্যই ইকুয়াল দিতে হবে। আবার ইকুয়াল দিতে হবে, এটা আমাদের অবশ্যই দিতে হবে। ইকুয়াল ছাড়া কিন্তু, কারণ ক্যালকুলেশন করতে তো ইকুয়াল লাগবেই, সমাধান পাইতে তো ইকুয়াল লাগবেই, তাই না? ইকুয়ালটা আপনার রাখতেই হবে প্রথমে। যে ক্যালকুলেশন একেবারে এক্সেলের একবার শুরু থেকে নিয়ে যত ক্লাস আছে একদম শেষ পর্যন্ত ক্যালকুলেশন করতে গেলে অবশ্যই ইকুয়ালটা লাগবেই। ইকুয়াল, এটা এটা মাথায় রাখে জানো। হ্যাঁ, জাস্ট এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা, এবার দুটো ক্লিক করলাম, এই যে গুণন হয়ে গেল, গুণন, এই যে এটা ক্লিক করে এই যে ইন্টার দিলাম, ব্র্যাকেট দেওয়া লাগতো। মনে হয় ঠিকই তো আসছিল, উত্তর তো ঠিকই আসবে, কারণ এবার তো অনেক সংখ্যা দিছি, আমার তো মনেই নেই। জাস্ট এখান থেকে গুণন চিহ্ন, বাস এই যে সেল দিলাম, গুণন। আপনি চাইলে ব্র্যাকেট দিয়েও করতে পারেন। বুঝতে পারছেন? আবার এখান থেকে এই যে এখান থেকে দিয়েও করা যাবে, ওটা তো যোগ, যোগ দেখালাম। এখান থেকে গুণন, যোগ বিয়োগ গুণ ভাগ যে কয়টা আছে এখানে, হ্যাঁ অ্যাভারেজ আছে, কাউন্ট আছে, কাউন্ট করা যায়। তারপরে আবার কয়টা সেল, কয়টা কাউন্ট করা যায়। ম্যাক্স হচ্ছে হলো আপনার সব থেকে বড় সংখ্যাটা এখানকার। আপনি অনেকগুলো টেক্সট লিখলেন এখানে, এখানে এখানে আপনি সবগুলো বড় সংখ্যা, এখানকার সব থেকে বড় সংখ্যা কোনটা? অনেক ডকুমেন্ট, হাজার হাজার ডকুমেন্ট, আপনার কোনটা বড় সংখ্যা সব থেকে? এখান থেকে আপনি যে ম্যাক্সে ক্লিক করেন, অ্যারো প্রেস করে ম্যাক্সে ক্লিক করেন, এখান থেকে সব থেকে কোন সংখ্যাটা বড়? 35,252। তাহলে সব থেকে বড় সংখ্যাটা
দেখতে পেলাম আমরা। এখানে যে মিন মিন ক্লিক করি সব থেকে ছোট সংখ্যা কোনটা, এই যে 3 এখানকার না 3। তাহলে এখানে কি করা যায়, এখানে কি কি অপশন আছে, যোগ বিয়োগ গুণ, কাউন্ট, এভারেজ, ম্যাক্স, মিন। বুঝতে পারছেন, এখানে মোটামুটি যে কয়টা আছে আমরা। আবার এখানে মোর ক্লিক করলে এখানে কাউন্ট, ম্যাক্স, আরো কি কি আছে এখানে, সাম, ইফ, সিন, এই যে কটা আছে আর কি, এভারেজ আছে, ইফ আছে, ইফ ফাংশন, এগুলো আমরা এখান থেকে করতে পারি। ঠিক আছে, আজকে কি আরো দেখাবো, না আরো আরো এটা আনবো, না এগুলি প্র্যাকটিস করবেন আপনারা। আচ্ছা, তাহলে এটা আমরা একটা কি করলাম, যোগ বিয়োগ গুণ ভাগ শিখলাম। ঠিক আছে, আমরা যোগ বিয়োগ গুণ ভাগ করতে পারি এইভাবে। আচ্ছা, এখন আমি একটা বরং বরং একটা মোটামুটি মনে করেন হচ্ছে এখানে সিরিয়াল লিখলাম। সিরিয়াল কই থাকলো এটা, আচ্ছা আমি 1 2 3 এই তিনটা দেখলাম। মনে করেন এদিক থেকে এই কটা এখানে টেক্সট লিখলাম, এরকম হলো কেন। আমি আই দেন এখানে যদি আমি এই পুরো সেলটা ধরবো, পুরো সেলটা ধরবো, আমাকে কি এইভাবে না ধরলেও হবে। আর একটা বুদ্ধি আছে, ধর কি বুদ্ধি, এইখানে ক্লিক করলে পুরো এই কলামটা ধরা যায়, পুরো কলাম ধরার জন্য এইরকম সিলেক্টও করার লাগে না। কত মানে যেমন সুযোগ তেমন সহজও আছে, আবার কঠিন না, ক্লাস করলে কঠিন না। আপনি জাস্ট এখান থেকে সবগুলো এক সমান করে দিতে চান, এখান থেকে আপনি করে দিতে পারেন। বুঝতে পারছেন, এখানে ক্লিক করলে বিতে ক্লিক করলেন, বি পুরে সেল ধরলেন, সিতে ক্লিক করলেন, সি পুরে সেল ধরলেন, ডিতে ক্লিক করলেন, ডির পুরে কলামটা ধরলেন। হ্যাঁ, এগুলো এগুলো কলাম, এই পাশে কলাম ধরলেন, যে কলামে ধরবেন ওই কলামটা ক্লিক করলেন, ওই কলামটা এখান থেকে আপনি ধরতে পারলেন। আচ্ছা, এখন মনে করেন এখানে আপনি নাম লিখবেন, এখানে একটা আমার দরকার, সিরিয়াল নামের দরকার, এখান থেকে ইনসার্ট দিলেন। আচ্ছা, এখান থেকে আবার আপনি মনে করেন আপনি 5 কলামে অনেক কিছু ডকুমেন্ট লিখছেন বা ডাটা লিখছেন, আপনি 5 নম্বর কলামটা ডিলিট করে দেবেন। কিভাবে ডিলিট করবেন বলেন দেখি। হ্যাঁ, জাস্ট এখান থেকে ডিলিট প্রেস করবেন, ডিলিট। তাহলে দেখেন 5 নাম্বার ডিলিট আছে, 4 এর পরে 6 হয়ে গেছে। তাহলে এখান থেকে নিতেও পারি, ডিলিটও করতে পারি। কাট কপি, আপনারা তো কাট কপি কি বুঝে দিতে হবে, ওই যে একই রকম এমএস ওয়ার্ডে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এখান থেকে আপনি যা কিছু কন্ট্রোল সি দিয়ে কপি করে নিতে পারেন, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিতে পারেন। মোটামুটি এগুলো আপনার ফাংশন ওই রকম একই। পাস্ট, এই যে ডিলিট, ক্লিয়ার কন্টেস্ট, এটা আপনি পুরোটা ক্লিয়ার করেন। ফরম্যাট কল সেন্টার কল আর রো হাইট, এই যে রো হাইট, হেডার আন্ডার, এই যে রো হাইট, এটা আপনি মাউস দিয়ে করতে পারেন। মোটামুটি এগুলার শর্টকাট তো আপনাদের জানাই আছে, কপি পেস্ট মাউস দিয়ে কোনটা আমি ছোট বড় করা তো দেখালেনি, তাই না। আচ্ছা, এখান থেকে আপনি নাম লিখলেন। আচ্ছা, এখানে নাম মনে করেন, এখানে সাবজেক্ট। আচ্ছা, সাবজেক্টের নামগুলি লিখি এখানে, বিএনজি বাংলা, বাংলা ইংলিশ, তারপর কি লিখলাম ম্যাথ, এখানে আরবি। ঠিক আছে, 4টা। এখন আমি এখানে টোটাল লিখলাম, TOTAL টোটাল। আমি এটার এখানে নামগুলো লিখলাম। এটুকু বুঝে যাবে নাকি, এটুকু হলে হবে তাই না। আচ্ছা, আমি মনে করেন এখানে কে কত মার্ক পাইছে আমি সেটা বের করবো এখন। আমরা এখান থেকে কপি করতে পারি এইভাবে, এখানে সেইভাবে পেস্ট করতে পারি। বুঝতে পারছেন। আচ্ছা, টোটালটা আমি এখন কিভাবে বের করবো বলেন দেখি। আমি যদি এই পাশে টোটালটা বের করি, এগুলো আর একটা বের করা লাগবে, কত সুবিধা না অনেক। এক্সেলের ক্যালকুলেশন করতে যদি বোঝা যায় অনেক সহজ, অনেক সহজ, খুব সহজ। তাহলে আমি যদি এখানে যদি আমি উপরের লাইনটা বের করি, প্রথম সেলেরটা, তাহলে আমার নিচের গুলো অটোমেটিক বের হবে। আমি এই যে এই নামটা বের করব, নিচের গুলো আর একজনের বের করা লাগবে, অটো বের হয়ে আসবে। তাহলে আমি কিভাবে বের করবো টোটাল, আমি তো সবগুলো যোগ করবো, কিভাবে বের করবো, কটা পদ্ধতি আছে। হ্যাঁ, প্রথমে আমি সাম লিখলাম, কি করব, এই যে এইভাবে মাউস দিয়ে সিলেক্ট করলাম, দেন এখান থেকে
কি করলাম, ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দিয়ে ইন্টার প্রেস করলাম। উত্তর আসছে কি 234, আর একটারও দরকার নেই। জাস্ট এই যে এই প্লাস, এখানে তিনটে প্লাস আছে, তিনটে প্লাসে তিনটে খেলা। এটা হলো সিলেক্ট, এই মোটা দেখা যাচ্ছে না, এটা হলো সিলেক্টের প্লাস, মনে রাখেন এটা কি সিলেক্টের প্লাস। আর এই প্লাস হচ্ছে আপনি রো গুলো কম বেশি করার প্লাস। আর এই প্লাসটা আসলে, এই চিকন প্লাসটা আসলে আপনি এটা ধরে টানতে পারবেন। হ্যাঁ, এই যে এটা দিয়ে ক্যালকুলেশন নিয়ে আসার প্লাস, বুঝতে পারছেন? এই দেখেন হিসাব করলাম, একজনের বের হলো 5 জন 6 জনেরই, বুঝতে পারছেন? তাহলে এইভাবে আমরা যোগ বিয়োগ গুণ ভাগ যত ক্যালকুলেশন আছে সব ক্যালকুলেশন করতে পারি, এইভাবে সাজাতে পারি, বুঝতে পারছেন? আজকের ক্লাসটা এই পর্যন্তই। বাসায় যে আপনারা এগুলো একটু প্র্যাকটিস করিয়েন, রবিবারের দিন এসে প্র্যাকটিস করিয়েন। আস্তে আস্তে আমরা বড় বড় ক্যালকুলেশনগুলো শিখাবো মোটামুটি। এই যে তারপরে আস্তে আস্তে এগুলো যা যা আছে, পেজ লেআউটটা ওই রকম একই রকমই। এখান থেকে মার্জিন টার্জিন এগুলোর মধ্যে পিকচার বসান যায়, ঠিক আছে? সাইজ তো এই যে এ4 পেজে বের করলেন এ4, লিগেলে বের করলেন লিগেল, ওরিয়েন্টেশন একই রকম, মার্জিনে যা যা আছে এগুলো ধরেন আপনি এমএস ওয়ার্ডে যা শিখছেন পেজ লেআউট সব সেম, বুঝতে পারছেন? ইনসাইডে এসে পিকচার বসা, এই যে এগুলো ঘরের মধ্যে আপনি পিকচার বসাতে পারবেন। মনে করেন তথ্যর পিছনে এই পাশে ধরেন হচ্ছে আমার নাম, আমার রেজাল্ট থাকলো এখানে আমার নাম, এখান থেকে আমরা পিকচারও বসাতে পারি, নিয়ে আসতে পারি, বুঝতে পারছেন? পিকচার টেবিল ওই ধরনের একদম মানে অনেকটাই এমএস ওয়ার্ডের মতোই, শুধু ক্যালকুলেশনটা আপনার আলাদা। এগুলো আপনাকে শিখতে হবে অবশ্যই আস্তে আস্তে। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই, ঠিক আছে।